नमस्कार আমি মৃত্যুঞ্জয় মাইতি। आज আমি তোমাদের ক্লাস 8 এর কোর্সে দেখি 5.3 এর এই ভি ট্রিপল আই অর্থাৎ 8 এর দাগ থেকে 12 এর দাগ পর্যন্ত এক্স ডবল আই পর্যন্ত এই পাঁচটা অঙ্ক সলভ করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 7 পর্যন্ত অর্থাৎ একের দাগের আই থেকে ভিআই পর্যন্ত দাগের অঙ্কগুলো সলভ করেছিলাম। যদি আগের ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নাও, তাতে করে পরের অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আগে আমাদের চ্যানেলে যদি তুমি প্রথম হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা সাবস্ক্রাইব করে রাখলে তাহলে পরবর্তীকালে তোমাদের অঙ্কগুলো পেতে খুব সুবিধা হবে। তো দেখো এখন আমি তোমাদের এই ভি ট্রিপল আই থেকে এক্স ডবল আই পর্যন্ত অর্থাৎ 8 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দিচ্ছি। 8 এরটা কি দিয়েছিল দেখো, অর্থাৎ ভি ট্রিপল আই এরটা কি দিয়েছিল, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা ঘর ফাঁকা রেখেছে আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এবিসিডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার, আর গুণফলটা দিয়ে দিয়েছে এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব। অর্থাৎ গুণফল আমরা সবাই জানি, গুণফল দিয়ে দিলে আর একটা সংখ্যা দিয়ে দিলে গুণফল অপর সংখ্যাটা যদি নির্ণয় করতে হয় তাহলে গুণফলটাকে যে সংখ্যাটা দিয়েছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করলেই আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা এই এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউবকে এটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তো আমরা লিখে নেব 1 এর 8 এরটা। দেখো প্রথমে গুণফলটা লিখব এ কিউব বি কিউব মাইনাস সি কিউব ডি কিউব বাই কী দিয়েছিল এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার এটা দিয়েছিল। সমান আমরা কি লিখতে পারি, দেখো এ কিউব বি কিউব এইটাকে আমরা সূত্রে ফেলার জন্য এ কিউব বি কিউব আর সি কিউব ডি কিউব এটাকে আমরা সূত্রে ফেলার জন্য এ বি তার হোল কিউব দিতে পারি, এ বি তার হোল কিউব মানে এটাকে আমরা এ ধরবো বলে এ কিউবের সূত্রে ফেলবো বলে, আর মাইনাসটা মাঝখানে থাকছে সি কিউব ডি কিউব না লিখে সি ডি তার কিউব লিখতে পারি। তাহলে এ আর এটা যদি বি ধরি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে পারবো বলে আমরা এইভাবে করে নিলাম। আর নিচে যেরকম ছিল লিখে দেবো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার আর ডি স্কোয়ার সমান কি লিখবো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো দেখো তাহলে এ কিউ এ মাইনাস বি মানে কি, এ মানে কি এ বি মাইনাস বি মানে কি সিডি, যেহেতু বি মানে সিডি মানে বি ধরেছি তাহলে এ বি মাইনাস সিডি দিলাম। তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দেবো, দেখো এ স্কোয়ার মানে কি এটা মানে এ, তাহলে এ বি তার স্কোয়ার, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট এখানে আলাদা দিচ্ছি, প্লাস এ বি মানে কি, এ বি মানে হচ্ছে এইটা এ ধরেছি এটা বি ধরেছি, তাহলে এ বি ইন্টু সিডি বা এ বি সিডি একসঙ্গে পরপর লিখে দিলেই হয়ে যাবে। তারপর দেখো প্লাস বি স্কোয়ার মানে কি সিডি তার স্কোয়ার দিতে হবে, তাহলে সিডি তার স্কোয়ার, তাহলে এটা হলো বাই কি নিচে যেরকম ছিল লিখে দেবো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি ডি প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার সমান কি করতে পারি আমরা, দেখো এ বি সি ডি এ বি মাইনাস সি ডি আর এগুলোকে পুরোপুরি করে নেব এ বি মাইনাস সি ডি এটা যেরকম ছিল রাখবো, আর এটা মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ বি সি আর ডি এ বি সি ডি হলো, আর প্লাস সি ডি স্কোয়ার মানে কি সি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার দুটোর স্কোয়ার, আর প্লাস
ABCD যেরকম ছিল লিখে দিলাম, প্লাস সি স্কোয়ার ডি সিডি স্কোয়ার মানে কি সি স্কোয়ার ডি স্কোয়ার লিখে দিলাম, আর নিচে যেরকম ছিল লিখবো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ABCD প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে এই ওপরের সঙ্গে নিচেরটা পুরো মিলে গেল, তাহলে সি স্কোয়ার ডি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার ABCD এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে সবটা কেটে গেল, সমান কি পড়ে থাকছে AB মাইনাস CD, এটা পড়ে থাকলো, এটাই হলো আনসার। এরপর IX বা 9-এর দাগেটা কি দিয়েছে দেখো, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছে 1 মাইনাস 4y, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা ফাঁকা রেখেছে, অর্থাৎ এটা নির্ণয় করতে হবে, আর গুণফলটা দিয়ে দিয়েছে 1 মাইনাস 64y কিউব। তাহলে তার মানে কি একইভাবে এই সংখ্যাটাকে নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে, আগেরটা যেরকমভাবে ভাগ করে বের হয়েছে এটাও ভাগ করতে হবে, তার মানে এই গুণফলটাকে এই সংখ্যাটা মালাটা দিয়ে ভাগ করলেই আমরা এটা পেয়ে যাব। দেখো IX কি দিয়েছে, গুণফলটা দিয়েছে 1 মাইনাস 64y কিউব এটা দিয়েছে, আর একটা সংখ্যা দিয়েছে কি 1 মাইনাস 4y এটা দিয়েছে, সমান আমি কি লিখতে পারি দেখো 1 যেরকম ছিল সেরকম লিখব, মাইনাস 64কে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয় 4 ইন্টু 4 হয়, মানে 4 4 16 আর 4 16 64, অর্থাৎ 4 তার কিউব করলেই হয়ে যায়। তাহলে 4 তার কিউব আবার y তার কিউব না লিখে 4y তার কিউব করে দেবো, আর এটা 1 তার কিছু পাওয়ার দেওয়া হোক না হোক একে আমরা সব ক্ষেত্রেই সূত্র প্রয়োগ করতে, এর কিউব দিই 4 দিই যাই দিই তা যাই পাওয়ার হয় একের সেক্ষেত্রে একই হয়। তাহলে 1-এর সঙ্গে এটা 1 কিউব, এটা 1 কিউব ধরতে হবে, আর এটা 4y কিউব, তাহলে a কিউব এটা a আর এটা b, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রে আমরা ফেলতে পারবো, যার জন্য এরকমভাবে করে নিলাম, আর নিচে 1 মাইনাস 4y যেরকম ছিল লিখে দেবো, সমান কী হবে ওপরেরটাকে আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলবো, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা যদি মাইনাসের সূত্র হয় তাহলে কি হবে, আমরা 1 তাহলে a মানে কি 1, তারপর মাইনাস b মানে কি 4y, তাহলে a 1 মাইনাস 4y লিখলাম, তারপরে কি লিখব দিয়েছে দেখো a স্কোয়ার মানে কি 1 তার স্কোয়ার, তারপর প্লাস ab মানে কি 1 ইন্টু 4y, তাহলে 1 ইন্টু 4y, তারপর প্লাস বি স্কোয়ার মানে কি 4y তার স্কোয়ার দেবো, হোল স্কোয়ার হবে পুরোটার, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, তারপর দেখো 1 মাইনাস 4y নিচে যেরকম ছিল লিখে দেবো, তাহলে দেখো ওপরেও 1 মাইনাস 4y নিচেও 1 মাইনাস 4y, তাহলে এটা দুটো এটা কেটে যাবে, সমান কি পড়ে থাকছে দেখো 1 স্কোয়ার মানে কি 1ই হবে, তারপর প্লাস 1 ইন্টু 4y মানে 4y, 1-এর সঙ্গে 4y এর গুণ করলে 4y হবে, প্লাস 4y তার হোল স্কোয়ার মানে 4 তার হোল স্কোয়ার, আবার ওয়াইয়ের স্কোয়ার, তাহলে ওয়াইয়ের স্কোয়ার এমনিতেই হচ্ছে 4 4, এটা 4-এর স্কোয়ার করলে কী হবে 4 4 16, তাহলে 16y স্কোয়ার লিখতে পারি, তাহলে 16y স্কোয়ার, এই অংশটা ওপরে পড়ে থাকলো, তাহলে এটাই হলো আনসার। দেখো একের এক্সেরটা কী দিয়েছিল অর্থাৎ 10-এরটা কী দিয়েছিল, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে 2p + 1, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা নির্ণয় করতে হবে, আর গুণফলটা দিয়ে দিয়েছে, গুণফলটা কী দিয়েছে 8 ইন্টু p - 3 তার হোল কিউব প্লাস 343, তাহলে গুণফলটা দিয়ে দিয়েছে আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে অপর সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে গুণফলটাকে এই সংখ্যাটা থেকে দিয়ে ভাগ করলেই আমি অপর সংখ্যাটা বা আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে গুণফলটাকে উপরে লিখব আর সংখ্যাটাকে নিচে লিখব, তাহলে আমরা এক্সেরটা প্রথমে গুণফলটা লিখে নেব উপরে, তাহলে 8p - 3 তার হোল কিউব প্লাস 343 বাই সংখ্যাটা কী দিয়েছিল 2p + 1 দিয়েছিল,
সমান কী হবে দেখো 8 ইন্টু পি মাইনাস 3q, এটাকে 8টাকে আমরা ভাঙলে উৎপাদক বিশ্লেষণ করলে কী হয় 2 ইন্টু টু অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8 অর্থাৎ সমান আমরা 2 কিউব লিখতে পারি সমান এই 8 একই কথা। তাহলে 2 কিউব আমরা না লিখে তাহলে এটা মানে 2 কিউব অর্থাৎ 2 কিউব হচ্ছে, আর এটা পি মাইনাস 3 তার কিউব আছে। আমরা যখন এ কিউব আর বি কিউব থাকতো আমরা এ আর বি তার হোল কিউব করে দিতাম। তাহলে আমরা এটাকে সংক্ষেপে কি লিখতে পারি 2 ইন্টু তাহলে এ বি দিয়ে দিতাম, তাহলে 2 ইন্টু পি মাইনাস 3 এটা টোটালটার হোল কিউব করে দেবো। তাহলে এ বি তার হোল কিউব করার মতন, তাহলে 8টাকে 2 করলাম, তাহলে 2 এর কিউব মানে 8, আর এটা তো কিউব ছিল একসঙ্গে হোল কিউব করে দিলাম। প্লাস 343-এর উৎপাদক বিশ্লেষণ করলে কি হয় দেখো 343-এর উৎপাদক বিশ্লেষণ করলে প্রথমে যদি 7 খাওয়ায় তাহলে 7 4 7 28, 34 থেকে 28 বাদ গেলে কত পড়ে থাকছে 6, আর 3 মানে 63 হচ্ছে, 7 9 63, তাহলে 49কে আবার যদি ভাঙি 7 7 49, তাহলে 7 তার কিউব করতে পারি, তাহলে 343 মানে কি 7 তার কিউব। এবার দেখো আর নিচে যেরকম 2p প্লাস 1 পড়েছিল দিয়েছিল সেরকম লিখে দিতে হবে। সমান আমরা কি লিখতে পারি তাহলে এটাকে গুণ করে আমরা একসঙ্গে হোল কিউব করে দিতে পারি, তাহলে 2p মাইনাস 6 তার হোল কিউব, এটার হোল কিউব মানে কি 2p মাইনাস 6 তার হোল কিউব করে দিলাম। তারপর দেখো প্লাস 7 তার কিউব, এবার নিচে 2p প্লাস 1 যেমন ছিল লিখে রেখে দেবো সমান কী হবে তাহলে এ কিউব, এটা মানে যদি এ হয় আর এটা মানে যদি 7 মানে যদি বি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়বে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তাহলে এই সূত্রে এটা ফেলে দেবো, তাহলে দেখো তাহলে এ প্লাস বি মানে কি এ মানে হচ্ছে 2p মাইনাস 6, তারপর প্লাস বি মানে কি প্লাস 7, তাহলে 7 মানে বি ধরেছি 7 দিলাম। তারপর দেখো এ স্কোয়ার মানে কি 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। তারপর দেখো মাইনাস আছে মাইনাস এ বি আছে, এ বি মানে কি 2p মাইনাস 6 এটা মানে এ ধরেছি, আর বি মানে কি ইন্টু 7। তারপর দেখো এখানে 7 অর্থাৎ বি স্কোয়ার আছে মানে কি 7 তার স্কোয়ার, তাহলে প্লাস 7 তার স্কোয়ার বাই 2p প্লাস 1, এটা সমান কী হবে দেখো তাহলে 2p এখানে মাইনাস 6 আর প্লাস 7, তাহলে কত 7 থেকে 6 বাদ গেলে কত পড়ে থাকছে প্লাস 1, তাহলে এটা হলো। আর ভেতরে দেখো 2p মাইনাস 6 তার স্কোয়ার পড়েছিল মাইনাস 2p মাইনাস 6 ইন্টু 7 ছিল, 7টাকে আমরা এবারে নিয়ে চলে আসবো 2p মাইনাস 6, তাহলে 7টা দিকে নিয়ে চলে এসে ব্র্যাকেটটাকে দিকে নিয়ে চলে যাব, প্লাস 7-এর স্কোয়ার মানে 7 7 49 এটা হলো, তাহলে এটা ছিল। আর 2p প্লাস 1 এটা ছিল, তাহলে 2p প্লাস 1 আর ওপরে দেখো 2p প্লাস 1 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে সমান 2p মাইনাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 7 ইন্টু 2p মাইনাস 6 প্লাস 49, এটা হলো আনসার। এক্স সাইডটা কি দিয়েছিল দেখো অর্থাৎ 11টা প্রথম বীজগাণিতিক সংখ্যামালা মানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে m মাইনাস পি, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে দিয়েছে দেখো m প্লাস n তার হোল স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু n প্লাস পি প্লাস n প্লাস পি তার হোল স্কোয়ার। আর গুণফলটা কী বের হবে অর্থাৎ এই যে গুণফলটা কী বের হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে দুটো
সংখ্যামালা পাশাপাশি রেখে গুণ করতে হবে। তাহলে 11টা কি দিয়েছিল, প্রথম বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছিল m মাইনাস পি, আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছিল m প্লাস n তার হোল স্কোয়ার প্লাস m প্লাস n দিয়েছে, m প্লাস n ইন্টু n প্লাস পি প্লাস কী দিয়েছিল n প্লাস পি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা একটা টোটাল অংশ দিয়েছিল। সমান দেখো, আগে তোমাকে দেখে নিতে হবে এটা সূত্রে কোনো পড়েছে কি না। যদি সূত্রে পড়ে থাকে তাহলে শুধু সূত্রটা লিখলেই তোমাদের হয়ে যাবে। দেখো এইখানটা একটু দেখলেই বুঝতে পারবে যে এটা মানে যদি a ধরি মানে a স্কোয়ার হলো, প্লাস a মানে কি ধরেছি mn, তাহলে এটা মানে a, আর এটা মানে যদি b ধরি, দেখো n প্লাস p মানে b ধরি, যদি ধরি তাহলে ab, n প্লাস p মানে b, n প্লাস p মানে b, দুটোই b ধরা হলো। তাহলে এটা a, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার কিসের সূত্রের সঙ্গে মিলছে বলো তো, a কিউব মাইনাস b কিউব, এই সূত্র সমান কি বলে দেওয়া ছিল a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দেখো এই অংশটা মিলছে, a স্কোয়ার মানে এটা মানে যদি এ ধরি তাহলে a স্কোয়ার প্লাস ab মানে abটা মিলছে, প্লাস b স্কোয়ার মানে b স্কোয়ার, np মানে যদি b ধরি b স্কোয়ার মিলছে, তাহলে abটা মিলছে না। অর্থাৎ এখানে mp আছে, এগুলো এখানে তো mn m প্লাস n আছে, এখানে n প্লাস p আছে, এখানে তো সেটা নেই। আমরা যদি এই অংশটাকেই মেলানোর জন্য আমরা লিখি তাহলে দেখবে যে m মাইনাস p বেরিয়ে যাবে। কিভাবে দেখো, তাহলে abটা কম হচ্ছে, তাহলে abর রূপটা যেহেতু কম হচ্ছে তাহলে a মানে কি m প্লাস n আর b মানে কি n প্লাস p। তাহলে আমরা যদি লিখি দেখো a মাইনাস বিটা যদি আমরা প্রকাশ করি এই অঙ্কে, দেখো কি লিখব, তাহলে a মানে হচ্ছে m প্লাস n, এটা b মানে কি n প্লাস p, তাহলে মাইনাস মাঝখানে মাইনাস দেবো n প্লাস p, n প্লাস p, n প্লাস p। এবার এটাকে একটা ধরা হলো আর অপরটা যেরকম ছিল পুরোটা যেরকম ছিল সেরকম লিখে দেবো। দেখো m প্লাস n তার হোল স্কোয়ার প্লাস m প্লাস n ইন্টু n প্লাস p প্লাস n প্লাস p তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি এইটা লিখি, এটা লিখলে যা এটাও তাই। কেন, দেখো এখানে m মাইনাস p, আর এখানে দেখো যদি এটা আমরা ব্র্যাকেটের বাইরে আমরা আনতাম, সবটাকে একসঙ্গে কনক্লুশন করতাম, সমাধান করতাম, তাহলে কি হতো, এখানে প্লাস n আছে আর এই n এর আগে মাইনাস আছে, তাহলে প্লাস n আর মাইনাস n কেটে যেত, তাহলে কি পড়ে থাকতো, এই মাইনাস বাইরে পড়ে থাকতো। তাহলে m এই মাইনাসের সঙ্গে যখন গুণ হতো তাহলে দেখো সংক্ষেপে দেখালেই বুঝতে পারবে এটা মানে কি m প্লাস n, এবার এই মাইনাস n আর এই মাইনাসের সঙ্গে মাইনাসে প্লাসে মাইনাস p। এবার দেখো এখানে মাইনাস n হলো প্লাস n হলো আর মাইনাস n হলো, তাহলে এই দুটো কেটে যেত, কি পড়ে থাকছে m মাইনাস p পড়ে থাকতো। তাহলে m মাইনাস p মানেই এই রূপটা লিখলেই হয়ে যেত, তাহলে a আর b পেয়ে যাচ্ছি। তাহলে a মাইনাস b আর এটা a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, পুরো রূপটা মিলে যাচ্ছে। তাহলে এটা কিসের রূপ, এ কিউব মাইনাস বি কিউবের রূপ। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যেহেতু রূপ, তাহলে আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব তো এখানে লিখতে পারবো না, তাহলে কি লিখবো, তাহলে এ মানে কি ধরেছিলাম এম প্লাস এন, তাহলে এ কিউব মানে কি এম প্লাস এন তার কিউব হবে, আর মাইনাস বি কিউব মানে কি এন প্লাস পি তার কিউব।
এটা, তাহলে এটা করলে এটাই হবে আনসার। এটা সূত্রে ফেলাই আছে, এই অংশটাকে তোমাকে বুঝে নিয়ে সূত্রে প্রয়োগ করতে হবে। এই একই যদি অংশ লিখে দাও, এই যে এ বি অংশটাকে যদি এইভাবে পরপর লিখে দাও তাহলে এই এম মাইনাস পি বের হবে। এটা খেয়াল রেখে শুধু তোমরা লিখে দেবে, লিখে দিলেই পুরো অংশটা বেরিয়ে যাবে। দেখো এখানে এক্স আই আই অর্থাৎ 12 দাগের অঙ্কটা কী দিয়েছিল, 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়েছিল a প্লাস b। তাহলে আগের অঙ্কটার মতনই আমরা করতে পারি, শুধু একটু সাজিয়ে নিলেই হবে। এই দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটাকে যদি আমরা প্রথমে নিয়ে নিই আর প্রথম সংখ্যামালাটাকে যদি দ্বিতীয় নিয়ে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। তাহলে লিখে নিতে পারি এক্স আই আই 11এরটা, তাহলে প্রথমে দ্বিতীয়টাকে লিখব এ প্লাস বি, তারপরে ছিল যেটা লিখব 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার। এটা তাহলে সমান আমরা কি লিখতে পারি, দেখো এই অংশটা পুরোটা একটা ফেলা আছে। কিভাবে, কোন সূত্রে, দেখো আমরা যদি a কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা লিখি, এই সূত্রে কি ছিল a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ছিল। তাহলে এই সূত্রের মধ্যে এই অংশটা তোমাদের মিলে যাচ্ছে। দেখো এটা মানে যদি এ ধরি আর এটা মানে যদি বি ধরি, তাহলে 3a মাইনাস 2b মানে এ ধরেছি, তাহলে এটাও এ হবে। আর 2a মাইনাস 3b মানে বি ধরেছি, তাহলে এটা বি। তাহলে কি হলো, দেখো এটার স্কোয়ার মানে কি এ স্কোয়ার হচ্ছে, আর এটার স্কোয়ার মানে বি স্কোয়ার, আর এটা মানে এ বি, এ ইন্টু বি, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই অংশটা মিলে যাচ্ছে। তাহলে এই অংশটা তোমাকে নির্ণয় করতে হবে, এই অংশটা করার জন্য দেওয়া হয়েছে। তাহলে এ প্লাস বিটাকে মেলাতে গেলে এই এ প্লাস বিটা কীভাবে আমরা পাবো, এই এ মাইনাস বি এর রূপে যদি আমরা লিখে নিই, এ মানে যেটা নিয়েছি আর বি মানে যেটা নিয়েছি সেটাই যদি এখানে লিখি তাহলে দেখবে যে এ প্লাস বিটা পেয়ে যাব। কিভাবে লিখলেই বুঝতে পারবে, দেখো এ মানে কি ধরেছি 3a মাইনাস 2b, তাহলে 3a মাইনাস 2b এটা লিখলাম, মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে কি মাঝখানে মাইনাস দিলাম, বি মানে কি ধরেছিলাম দেখো 2a মাইনাস 3b, তাহলে 2a মাইনাস 3b এটা, তাহলে এটা টোটালটা একটা। আর এটা একটা, দেখো 3a মাইনাস 2b তার হোল স্কোয়ার প্লাস 3a মাইনাস 2b যেরকম ছিল ইন্টু 2a মাইনাস 3b প্লাস 2a মাইনাস 3b তার হোল স্কোয়ার দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। সমান কী হবে, দেখো এটা মানে এ, এটা মানে বি, তাহলে এ মাইনাস বি, আর ওপরটা সূত্রে পড়েই ছিল, তাহলে এ মাইনাস বি মিলল। তাহলে এ মাইনাস বিটা আমরা এটা লিখতে এ মাইনাস বিটা মেলাতে পারলাম, আর এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা তো আগে থেকে করাই ছিল, সেটাই তো এখান থেকে এই অংশটা, এখান থেকে এই অংশটা, এখান থেকে এই অংশটা একই তুলে দিয়েছি, শুধু লিখে দিয়েছি একই, শুধু এই অংশটা এ প্লাস বিটা বোঝানোর জন্য এই অংশটা লিখলাম। এই অংশটা দেখেই আমরা যেটা এ বুঝিয়েছিলাম আর যেটা বি বুঝিয়েছিলাম সেটা এখানে লিখে দিয়েছি। তাহলে এ বি, এবার এটা যে লিখলাম এটা কি এর সঙ্গে মিল হলো কি না সেটা দেখতে হবে। এ প্লাস বি এইটা মানে এ প্লাস বি হলো কি না সেটাকে তোমাকে একবার দেখে নিতে হবে। দেখো 3a মাইনাস 2b ইন্টু কী হচ্ছে মাইনাস, এটা মাইনাস ছিল 2a মাইনাস 3b সমান কী হবে, দেখো 3a মাইনাস 2b
মাইনাসের সঙ্গে গুণ হলে মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হলো 2a, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 3b সমান কী হবে দেখো, এখানে 3a প্লাসে আছে আর এখানে 2a মাইনাসে আছে, তাহলে এই 2aটা যদি 3a থেকে যদি দুটো a মাইনাস করে নেওয়া হয় তাহলে কটা পড়ে থাকবে, শুধু a, কারণ বড়োর আগে প্লাস আছে, তাহলে শুধু a পড়ে থাকবে। 3টে থেকে যদি দুটো নিয়ে নেওয়া হয় একটা a পড়ে থাকবে। আবার এটা দেখো, এই প্লাস 3b থেকে যদি মাইনাস 2b যদি নিয়ে নেওয়া হয়, অর্থাৎ 3টে b থেকে দুটো b যদি নিয়ে নেওয়া হয় কটা b পড়ে থাকবে, প্লাস b, অর্থাৎ বড় সংখ্যার আগে প্লাস ছিল বলে প্লাস লিখে দিলাম, তাহলে a প্লাস b, তাহলে এই a প্লাস বির সঙ্গে এই a প্লাস b মেলাতে পারলাম। তাহলে এটা লিখলেই আমার এই এটা যা আর a প্লাস বিও তাই, এই রূপটাকে আমরা ভাঙলাম বোঝানোর জন্য। তাহলে এটা কিসের সূত্র, a কিউব মাইনাস b কিউব, এই সূত্র প্রয়োগ হয়েছে। তাহলে এখানে কি বুঝতে পারছি যে এখানে এই পুরো অংশটা a কিউব মাইনাস b কিউব এই সূত্রে প্রয়োগ হয়েছে। তাহলে a কিউব মানে কি লিখব, a মানে কি ধরেছিলাম, a মানে ধরেছিলাম 3a মাইনাস 2b তার কিউব দেবো, মাইনাস b, b মানে কি ধরেছিলাম 2a মাইনাস 3b, তাহলে মাইনাস 2a মাইনাস 3b তার কিউব, অর্থাৎ b এর কিউব মানে কি 2a মাইনাস 3b তার কিউব। তাহলে এই অংশটাই এটা, আর এটাই এই অংশটা, তাহলে এইটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, তাহলে এটা হলো আনসার। তাহলে 3a মাইনাস 2b তার হোল কিউব, অর্থাৎ a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ে গেছে, মাইনাস 2a মাইনাস 3b তার কিউব, তাহলে এই অংশটা এটাই হবে আনসার। তো এখন এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী 2 দাগের অঙ্কগুলো নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।